নমস্কার বন্ধুরা, আমি আজকে মাশরুম রান্না করব, তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া। চলুন তাহলে দেখি ঝটপট কেমনভাবে করেছি। এখানে আমি নিয়েছি কিছু কাজু, আদা, 3টে লঙ্কা, টমেটো। ঝাল মিষ্টি সবই আপনাদের নিজেদের নিজস্ব টেস্ট মতো। আমি এরকম করে করেছি। এই দেখুন, মাশরুমগুলো আমি ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছিলাম। এবার একটা কড়াইয়ে সামান্য রিফাইন তেল দিয়ে কড়াইটা যাতে গরম হয় ততক্ষণ অপেক্ষা নিয়ে তেলটা দিয়ে দেবেন। তেলটা গরম হয়ে গেলে এই যে আমি তার আগে বলতে ভুলে গেছিলাম, একটু সামান্য নুন হলুদ মাশরুমের মধ্যে আমি মাখিয়ে রেখেছিলাম। নিয়ে এরপরে গোটা জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দেবো ফোড়ন। নিয়ে আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কারা কারা মাশরুম খেতে ভালোবাসেন। আমিও ভালোবাসি, কিন্তু অনেক দিন পর করলাম। যাই হোক, ওই আগের যে পেস্টটা করেছিলাম আদার লঙ্কা দিয়ে, সেই পেস্টটা দিয়ে তার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দেবো পরে, দিয়ে ভালো করে কম আঁচে কষিয়ে নিতে হবে, জাস্ট একদম মাংসের মতো কষে। যে দেখুন, আমি লঙ্কা গুঁড়োটা দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা ভালো আসে কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে। করবে যতক্ষণ না তেলটা ছাড়বে। দেখুন, এই যে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। তেলটা ছাড়লেই তো আসল মজা। এইবারে আমি মাশরুমটা দিয়ে দিলাম। মাশরুমটা ভালো করে একটু নাড়াচাড়া করবো, করে নিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। নিয়ে ও নিজস্বভাবে কষতে থাকবে। মাশরুম অবশ্য আমিষও হয়, যেরকম পেঁয়াজ দিয়েও অনেকে করে। আমি একটু ভাবলাম আলাদাভাবেই করে দেখি, পরে তখন একদিন করা যাবে। এই দেখুন কি সুন্দরভাবে কালারটা এসছে, তেলও ছেড়েছে। যাই হোক, এইবারে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা খুলবো, রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, আমি না একটু ভুলে গেছিলাম কস্তুরি মেথি দিতে। আপনারা কস্তুরি মেথিও ছড়িয়ে দেখতে পারেন। এরকমভাবে অবশ্যই আপনারা করে জানাবেন কেমন হয়েছে।